Hello student, Assalamu alaikum. Let's go start today's class. Today we will solve Cambridge O level May-June 2023 Bengali question paper, Bangla Bengali paper to question paper. Time 1 hour 30 minutes. So তোমরা হয়তো সবাই জানো। So paper 2 এ টাইম দেওয়া থাকে 1 hour 30 মিনিট। সো 1 hour 30 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। সো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি এবং ক্যামব্রিজ ও লেভেলের এই বেঙ্গলি পেপার টু কোশ্চেন আনসারটি আমরা আজকে সলভ করব। সো আমি চেষ্টা করব তোমাদেরকে পাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন পেপার সলভ করে দেওয়ার জন্য আমার চ্যানেলে। সো তোমরা আশা করছি এটা ফলো করলে আমি বাংলা সুন্দর করে তোমাদেরকে ডিসক্রাইব করে এখানে করাবো। সো তোমরা যদি এটা ফলো করো তা ইনশাল্লাহ আমার মনে হয় তোমাদের এক্সামে এটা উপকার হবে। সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। সেকশন এ ক বিভাগ, নিচের দেওয়া শব্দগুলোর সন্ধি করতে বলছে। সন্ধি, সো অতি যোগ ঈদ আমরা লিখতে পারি অতীত। বানানটা তোমরা সবাই সতর্কতা অবলম্বন করবে। দেখো অতীত, ওখানে ঋষিকার আছে, বাট অতি যোগ ঈদ কী হবে? অতীত, স্বরেও তয় দীর্ঘিত অতীত। এই যে এটা লিখতে পারলেই কিন্তু তোমরা 2 মার্ক পেয়ে যাচ্ছ। দেব যোগ ঋষি, দেবর্ষি কি হবে? দেব যোগ ঋষি, দেবর্ষি। ডান, দেবর্ষি। এটা দেব, রয়ের পরিবর্তে ইউজ করা হয় রেপ, দেবর্ষি। দিক যোগ অন্ত কি হবে? দিগন্ত, দশকা দিগ নয় তয় দিগন্ত। উদ্যোগ নয়ন, উন্নয়ন, উদ্যোগ নয়ন, উন্নয়ন। রস্যৌ নয় নয় উচ্চারণ করে করে করবা, উন্নয়ন। নিযোগ তেজ, নিস্তেজ, নিস্তেজ। সো 5টা সন্ধি বিচ্ছেদ ছিল। সো যে 5টা সন্ধি বিচ্ছেদ যদি তোমরা একদম সঠিকভাবে বানান সহ করতে পারো, বানানো সঠিকভাবে, তাহলে কিন্তু তোমরা দেখো 5 দুগুণ 10 মার্ক ইজি, তোমরা কিন্তু এখানে 10 মার্ক পেয়ে যাবা, 10 আউট অফ 10। সো নেক্সট কোশ্চিনে আমরা এখন নেক্সট কোশ্চিনে চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদেরকে করতে হবে বাগধারা, প্রবচন এবং কি জোড়া শব্দ। নিচের দেওয়া বাগধারা, প্রবচন, জোড়া শব্দের তালিকা থেকে সঠিক উত্তরটি বেছে কেবল তার নম্বরটি বসিয়েই প্রতিটি বাক্যের শূন্যস্থান পূরণ করো। এখানে 1 থেকে 10 যে বাগধারাগুলো আছে, প্রবচনগুলো এবং জোড়া শব্দগুলো, এগুলোই ঠিক আমাদেরকে এখানে সঠিক স্থানে পুটডাউন করতে হবে। সো আমরা এখন পড়ে দেখি 6 নম্বর কি বলেছে। 6 নম্বর, শেষ পর্যন্ত ড্যাশ ভেবে ঠিক করলাম এই ঝুঁকিপূর্ণ চাকরিটা আর করব না। শেষ পর্যন্ত কি এমন একটা ওয়ার্ড বা এখানে বসতে পারে, তোমরা একটু চিন্তা করো। শেষ পর্যন্ত ড্যাশ ভেবে ঠিক করলাম এই ঝুঁকিপূর্ণ চাকরিটি আর করব না। সো তোমাদেরকে এই জন্য বাগধারা, প্রবচন, জোড়া শব্দগুলো ভালো করে গ্রামারের যে অংশটা, ব্যাকরণের যে অংশটা খুব ভালো করে পড়তে হবে। তো শেষ পর্যন্ত কি হবে? 7 5, এই যে 2 নম্বরটা। তাহলে আমরা এখানে কি লিখব? 2, নাম্বার 2। কি লিখব আমরা এখানে? নাম্বার 2। 7 5 না ভেবে, শেষ পর্যন্ত 7 5 ভেবে ঠিক করলাম এই ঝুঁকিপূর্ণ চাকরিটা আর করব না। নেক্সট, বাবুলের মতন ড্যাশ ছেলে আর দেখিনি যা হাতে পায়ে সব উড়িয়ে দেয়। দ্যাটস মিন এখানে বোঝাচ্ছে এমন একটা মানে ওর ক্যারেক্টার, যে বাবুলের মতন ড্যাশ ছেলে আর দেখিনি যা হাতে পেয়ে সব উড়িয়ে দেয়। কি হতে পারে? হাড় হাবাতে, হাড় হাবাতে। সো এই যে 9 নম্বরে আছে হাড় হাবাতে। আমাদের 2ও হয়ে গেছে, 9ও হয়ে গেছে, 2 and 9। পরীক্ষায় ফেল করেছে মোহিত, অথচ দোষ দিচ্ছে শিক্ষককে।
ড্যাশ ই হয়। পরীক্ষায় ফেল করেছে মোহিত, অথচ দোষ দিচ্ছে শিক্ষককে। কি হতে পারে? নাচতে না জানলা উঠোন বাঁকাই হয়। নাচতে না জানলে উঠোন বাঁকাই হয়। 6 নম্বর, তুমি আমার সঙ্গে অযথা দুর্ব্যবহার করছো কেন? আমি কি তোমার ড্যাশ দিয়েছি? বোঝা যাচ্ছে কি হবে? আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি? এই যে 4 নম্বর। সো এখানে হবে 4 নম্বর। সামান্য এই কাজের জন্য এত বেশি লোক লাগিয়েছো, এ যে দেখছি একেবারে কি মশা মারতে কামান লাগানো। 8 নাম্বার। সো এইভাবে আমরা 6, 7, 8, 9, 10 করে ফেললাম। সো এখানেও আমরা কিন্তু 5টা 10 আউট অফ 10 পেয়ে যাব যদি ভালো করে একটু পড়ে এটা আমরা করতে পারি, তাই না? খুবই সহজ বাগধারা, প্রবচন এবং জোড়া শব্দ। বাসায় একটু প্র্যাকটিস করলেই, আর এই যে পাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন সলভ করলেই কিন্তু ইজিলি বাংলাটা ভালোই করা যায়। ক্যামব্রিজের বাংলা গ্রামারটা খুবই সহজ। ওকে ফাইন, এখন আমরা চলে যাই বাক্য রূপান্তরে। বাক্য রূপান্তরে নিচের প্রত্যেকটি অসম্পূর্ণ বাক্যকে এমনভাবে লেখো যেন উপরের বাক্যটির অর্থ বদলে না যায়। বাক্য রূপান্তর করি আমরা। ইংলিশে যেরকম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতাম, সো এখানেও বাংলাও সেটাই করতে হবে। বাক্য রূপান্তর সরল, জটিল, যৌগিক। ওকে, তোমার পরিশ্রম সার্থক হবে। তাহলে কি লিখতে পারি আমরা এখানে? তোমার পরিশ্রম ব্যর্থ হবে না, বা তোমার পরিশ্রম ব্যর্থ যাবে না। তাহলে আমরা এখানে লিখব তোমার পরিশ্রম, ব্যর্থ স্পেলিং বয়জ ফেলা থয়রে, ব্যর্থ হবে না। আর এখানে নাটা লিখাই আছে, তাহলে কি হবে? ব্যর্থ হবে না। গুরুজনকে সবাই শ্রদ্ধা করে। গুরুজনকে কোশ্চিন মার্ক যেহেতু আছে এখানে, আমাকে এটা কোশ্চিন মার্ক হিসেবেই লিখতে হবে, কোশ্চিন করতে হবে। গুরুজনকে কে না শ্রদ্ধা, শ্রদ্ধা স্পেলিং এখানে আছে, সো এখান থেকে সুন্দর করে দেখে কপি করে দিবা। গুরুজনকে কে না শ্রদ্ধা করে। অধ্যাবসায় 13 নম্বর, অধ্যাবসায় ছাড়া তুমি জীবনে সফল হবে না। সো আমরা এখানে লিখতে পারি কি? অধ্যাবসায় থাকলেই তুমি জীবনে সফল হবে। অধ্যাবসায় থাকলেই কি হবে? তুমি জীবনে সফল হবে। ছেলেটি অলস হলেও লেখাপড়ায় সে সবার সেরা। কি হতে পারে? ছেলেটি অলস কিন্তু লেখাপড়ায় সবার সেরা। ছেলেটি অলস কিন্তু লেখাপড়ায় সবার সেরা। 15 নম্বরে কি আছে? 15 নম্বরে, বাবা আমাকে স্কুলের কাজ শেষ করে তারপর খেলাধুলা করতে বললেন। সো এখানে যেহেতু বাবা বললেন আর ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটা শেষ হয়েছে, তাহলে হবে বাবা আমাকে বললেন, বাবা বললেন প্রথমে স্কুলের কাজ শেষ করে খেলাধুলা করো। দ্যাটস মিন একটা অ্যাডভাইস। স্কুলের কাজ শেষ করে খেলাধুলা করো। সো এখানেও আমাদের 5টা কোশ্চিন আছে, 11, 12, 13, 14, 15। দ্যাটস মিন 5টা কোশ্চিন। সো 5 2 10, 10 আউট অফ 10।
ইজিলি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যদি এটা সুন্দর করে তোমরা এটা সলভ করতে পারো। সো ওকে, নেক্সট হচ্ছে একটা ক্লোজ প্যাসেজ। শূন্যস্থান পূরণ করতে হবে। আমাকে ফুল প্যাসেজটা পড়তে হবে, পড়ে নিচের যে শব্দার্থগুলো আছে, যে শব্দগুলো, এই শব্দগুলো এখানে আমাকে উপযুক্ত শব্দটি বেছে নিয়ে এই প্রত্যেকটি শূন্যস্থান পূরণ করতে হবে। সো আমরা আগে প্যাসেজটি পড়ি, সুন্দর করে পড়ি, পড়ে আমরা শব্দগুলো এখানে বসানোর চেষ্টা করি, ঠিক আছে? সো এখানে উপযুক্ত শব্দগুলো আমরা একটু পড়ে নিব, তাহলে আমাদের জন্য ইজি হবে। মর্মস্পর্শী, সৃষ্টিকর্তাকে, তারপর কি আছে যোগ্যতা, মূল্যবান, উৎপত্তি, দুরূহ, প্রকাশ, গবেষণা, সংরক্ষণ, গ্রহণ, মাধ্যমে, অনুধাবন, সংস্কৃতিতে, পরিবেশন, পরিচিতি। ওকে ফাইন, এখন লেটস গো স্টার্ট। ক্লোজ প্যাসেজটা আমরা সুন্দর করে পড়ব। বাউল শব্দটি শুনলে বা কোনো বাউল দেখলে সাধারণভাবে আমাদের মনে হয় কোনো ঘর ছাড়া উদাসী সাধকের মরমী গানের কথা। একদিকে গানের মাধ্যমে তারা যেমন সাধনার তত্ত্ব প্রচার করেন, অপরদিকে তাদের ড্যাশ খোঁজেন। কি হতে পারে? অপরদিকে তাদের সৃষ্টিকর্তাকে খোঁজেন। তো আমি যদি সিরিয়াল মেনটেন করি 1 2 3 4 5 6, সো এটা আমি 6 কাউন্ট করি। অপরদিকে তাদের সৃষ্টিকর্তাকে খোঁজেন। দিস ইজ সৃষ্টিকর্তা, তাহলে এখানে হবে সৃষ্টিকর্তা, তো এটা আমি 6 কাউন্ট করি। বাউল গানে একটি আদর্শকে বিশেষ সুরে গানের মাধ্যমে প্রকাশ করা হয়। এখানে প্রকাশ আছে, এস, এই যে প্রকাশ 1 2 3, তাহলে এখানে আমি নিতে পারি 1 2 3 প্রকাশ করা হয়। তাই বাউল আদর্শে দীক্ষিত না হলে কারো পক্ষে বাউল গানের প্রকৃত অর্থ অনুধাবন করা সম্ভব না। অনুধাবন, এই যে অনুধাবন, তাহলে আমি এটা 6 কাউন্ট করলে 7 8 9 10 11 12 13 14, এটা হবে 14 নাম্বার। অনুধাবন করা সম্ভব না। ইতিহাসবিদদের মতে 17 শতকে বাংলাদেশে বাউল তত্ত্বের উদ্ভব হয়। তবে বাউলেরা যেহেতু বাউল নামটি দেননি, সেহেতু বাউল শব্দটির ড্যাশ নিয়ে নানা ধরনের মত রয়েছে। কি হতে পারে? উৎপত্তি, দ্যাটস মিন শুরু, উৎপত্তি, যে এখানে 7, উৎপত্তি নিয়ে নানা ধরনের মত রয়েছে। তবে সুনির্দিষ্টভাবে এর মর্মকথা উপলব্ধি করা কঠিন হলেও বাউল গানের বাণীতে পাওয়া যায় এক মর্মস্পর্শী, এই যে 1 নম্বর, মর্মস্পর্শী ভাব। 2005 সালে ইউনেস্কো বিশ্বের কথ্য ও দৃশ্যমান ঐতিহ্যসমূহের মধ্যে বাউল সঙ্গীতকে মূল্যবান, 2 নম্বর, মূল্যবান সম্পদ, তাই না, মূল্যবান সম্পদ হিসেবে ঘোষণা করেছে। অবশ্য বিংশ শতাব্দীর 50-60-এর দশক হতেই ইউরোপ আমেরিকার নানা দেশের বিশ্ববিদ্যালয়ে বাউল গান ও বাউলদের সাধনা নিয়ে নানা ধরনের ড্যাশ শুরু হয়েছিল। কি হতে পারে? নানা ধরনের, দ্যাটস মিন গবেষণা। দেখো এখানে এই যে গবেষণা, দিস ইজ 8, গবেষণা শুরু হয়েছিল। পাশাপাশি বাংলার এই বাউল গান কি হতে পারে? ড্যাশ করতে, পরিবেশনা করতে। সো পরিবেশন করতে, কোথায় আছে আমাদের পরিবেশন? এই যে এখানে 10 করতে গ্রামের বাউল সাধক শিল্পীগণ বিভিন্ন দেশ বিদেশেও ভ্রমণ করেছেন। বর্তমানে বাংলাদেশ সরকার আবহমান বাউল গানের সংরক্ষণ, সো এটা হবে আমাদের 13, সংরক্ষণ ও প্রসারের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তাছাড়া বিশ্ব ঐতিহ্য হিসাবে অন্যান্য সংস্কৃতিতে এর ব্যাপক প্রচারের জন্যও বাংলাদেশ সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প কি হতে পারে? সংরক্ষণ বা গ্রহণ বা কি চালু, কি হতে পারে? প্রকল্প গ্রহণ করেছেন।
এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাউল শিল্পীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতায় পরিচিত হতে পারবেন। সো কমপ্লিট, এটা আমাদের কি হয়ে গিয়েছে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, তাই না? সংরক্ষণ আমরা ইউজ করেছি। বাকি যে শব্দগুলো ইউজ হলো না সেটা হচ্ছে কি যোগ্যতা, দুরূহ, সংস্কৃতিতে, যোগ্যতা, দুরূহ আর কি সংস্কৃতিতে। সো এরকম অনেকগুলি শব্দ থাকবে। সো আমরা শব্দগুলো পড়ে পড়ে এখানে উপযুক্ত শব্দগুলোই এখানে শূন্যস্থানে ফিল আপ করবো। সো এইভাবে আমরা এটা প্র্যাকটিস করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরে আবারও সেকশন বি নিয়ে আমরা হাজির হব এবং সলভ করব। আসসালামু আলাইকুম।